আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেকেরই প্রশ্ন যে স্যার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে যদি অঙ্কে ভুল হয় তাহলে নাম্বার পাবো কিনা? তার আগে বলে রাখি আমাদের ফ্রি গ্রুপ রয়েছে একটা। আমাদের ফ্রি গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এই গ্রুপে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এখানে আমরা সবগুলো ফ্রি ক্লাস নিচ্ছি আপনাদের জন্য। এখন কথা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অঙ্কে ভুল হলে নাম্বার পাবেন কিনা? বা অনেকেরই প্রশ্ন হচ্ছে যে অঙ্ক অর্ধেক হলে নাম্বার পাবেন কিনা? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যদি আপনাদের অঙ্কে ভুল হয় আপনি নাম্বার পাবেন। যদি অঙ্ক অর্ধেক লেখেন আপনি নাম্বার পাবেন। আর কিছু ক্ষেত্রে আপনি যদি অঙ্কে ভুল করেন তাহলে নাম্বার পাবেন না। যদি অঙ্কে অর্ধেক অ্যান্সার করেন তাও নাম্বার পাবেন না। এখন আপনি বলতে পারেন স্যার ওই ক্ষেত্রগুলো কোনগুলো? যেগুলোতে ভুল করলে আমরা নাম্বার পাবো না বা যেই জায়গায় আমরা কি করব না, অর্ধেক অংশ লিখলে নাম্বার পাবো না। তো সেই ক্ষেত্রগুলো হচ্ছে কিছু স্পেশাল ক্ষেত্রে। যেমন আমি যদি এক্সাম্পল দেই যে আপনাকে অঙ্কে বলা হয়েছে ব্যালেন্স শিট বের করতে। তো আপনি অঙ্কে কি করছেন? ব্যালেন্স শিট বের করছেন। ব্যালেন্স শিট বের করার পূর্বে আ আপনার কিছু ওয়ার্কিং করতে হয় বা এমন কিছু জায়গায় ভুল করেছেন যে ভুলটা সাধারণত চোখে পড়ার মতো নয়। অথবা অঙ্কটা ঠিকঠাকই করছেন কিন্তু যোগ বিয়োগ গুলো ১ টা বা ২ টা এন্ট্রি ভুল করছেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন। এখন আপনি ব্যালেন্স শিট করতে বলছে আপনাকে, আপনি ব্যালেন্স শিটের ফরম্যাটটাতেই ভুল করে ফেলেছেন। অথবা ব্যালেন্স শিটটা শুরুই করছেন এমনি আপনি ব্যালেন্স শিটটা আর কমপ্লিট করতে পারেননি বা ওটাকে মানে গুছিয়ে লিখতে পারেননি। সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না। ব্যালেন্স শিটের কথাটা বাদ দেন। এরপরে যদি মনে করেন যে আপনাকে ইকুয়েশন আ উম তু মানে করতে বলছে। আপনাকে ইকুয়েশন করতে বলছে বা বলা হয়েছে আপনাকে যে আপনি ইকুয়েশন করেন। এখন ইকুয়েশনটা করতে যেয়ে আপনি হয়তোবা যোগ বিয়োগগুলো মিলাইতে পারেননি। তাহলে আপনি নাম্বার পাবেন। এখন যদি আপনি এমন করে দেন যে ইকুয়েশনটা কমপ্লিটই করেননি, হ্যাঁ? বা যতটুকু করছেন সমন্বয়গুলো করেননি, যতটুকু করছেন অতটুকুতে আবার ভুল করছেন, সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন না। ঠিক আছে? তো আশা করা যায় নাম্বার পাবেন কি পাবেন না এ বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়া হয়ে গেছে। আর তারপরেও যদি আমি বলি আপনাকে স্পেসিফিকলি সাধারণত প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হোক আর প্রিন্সিপালস অফ ফিন্যান্স হোক, শুধু এই ২ টা সাবজেক্টের বেলায় প্রযোজ্য। সাধারণত যদি আপনি খুব অল্প পরিমাণ ভুল করেন, সেক্ষেত্রে নাম্বার পাবেন। খুব অল্প পরিমাণ আ আপনি কমপ্লিট করতে আ ব্যর্থ হন, সেক্ষেত্রে নাম্বার পাবেন। তবে যদি আপনি মেজর জায়গায় ভুল করে রাখেন, তাহলে নাম্বার পাবেন না। যদি মেজর জায়গায় আপনি কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি নাম্বার পাবেন না। যেমন আপনাকে ব্যালেন্স শিট বের করতে বলছে, আপনি ওয়ার্কিং গুলা সব করছেন কিন্তু ব্যালেন্স শিটটাই করেননি। ওইটা যায় গ্যাপ রেখে দিয়েছেন, তাহলে হবে না। ঠিক আছে? তো আপনি অথবা ইকুয়েশন করতে বা আপনাকে হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বের করতে বলছে, আপনি ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স লিখছেন, কিন্তু অ্যাডজাস্টমেন্ট গুলাই লেখেননি। সেক্ষেত্রে কেমন করে নাম্বার পাবেন বলেন তো? তো আশা করা যায় এই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আর আপনারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ মাত্র ৭ দিনে ৫ নাম্বার তুলতে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন এবং যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ। আমাদের ফ্রি গ্রুপেও আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। সেই সাথে রয়েছে আমাদের প্রাইভেট গ্রুপ। মাত্র ৭ দিনে ৫ নাম্বার তুলতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর ব্যাচ। এই মুহূর্তে নতুন ব্যাচে ৫৬ জন শিক্ষার্থী রয়েছে এবং আমাদের হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এরও ব্যাচ আছে। আমি দেখাই আপনাদের। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ব্যাচ। আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন। এই মুহূর্তে ৬৫ জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।